একটা মানুষ তিনি সারাদিন কাজ করলেন, কিন্তু সন্ধ্যা হতে হঠাৎ করে শারীরিক অসুস্থতার ইস্যু তুলে ইস্তফা জমা দিলেন। জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী শিবিরের সাংসদরা। মঙ্গলবার দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদের দুটি কক্ষ। হঠাৎ কেন ইস্তফা? আপাতত দেশের রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী শিবিরের সাংসদরা, আর সেই তর্ক বিতর্কের কারণে ক্ষণিকের মধ্যে মুলতবি করা হয় রাজ্যসভা। লোকসভায় দেখা যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বারংবার বিরোধীদের নিজ আসনে ফিরে যাওয়ার কথা বলছেন, কিন্তু ধনখড় সহ আরো কয়েকটি ইস্যুতে অনড় থাকে তারা। সংসদ কক্ষে আসন ছেড়ে যুক্তি ছেড়ে নামে প্রতিবাদে, যার উত্তাল পরিস্থিতির মাঝে মুলতবি করা হয় অধিবেশন। সিপিএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তিনি এককালে নিজে আরএসএস এর হয়ে ওকালতি করেছেন, অর্থাৎ তিনি আরএসএস দ্বারাই পরিচালিত, হয়তো ওদের পরামর্শেই করেছেন। এর পিছনে রাজনীতি তো অবশ্যই রয়েছে, আর আরএসএস এর সঙ্গে একটা বিরোধিতা তো দেখা যাচ্ছে। কেন হঠাৎ এই ইস্তফা? আপাতত দেশের রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নটাই। একটা মানুষ তিনি সারাদিন কাজ করলেন, কিন্তু সন্ধ্যা হতে হঠাৎ করে শারীরিক অসুস্থতার ইস্যু তুলে ইস্তফা জমা দিলেন। গোটা ব্যাপারটাই বিরোধীদের চোখে অস্বাভাবিক। এর প্রভাব পড়েছে সংসদেও। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।